হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ঈদ উদযাপন করতে আজ বাইক রাইড করে রাজধানী ঢাকা থেকে যাচ্ছি প্রাণের শহর বগুড়ায়। যাবার পথে দেখাবো ঈদে বাড়ি ফেরা মানুষের চরম ভোগান্তি আর আমার করা এখন পর্যন্ত সবথেকে পেইনফুল বাইক রাইডিং। তাহলে চলুন বাইক রাইডিং শুরু করি। খুব সকালে ভোরের আলো ফোটার আগেই বেরিয়ে পড়লাম বাসা থেকে। এখন সময় 4:59। শুরু করলাম রাইড করা রাজধানী ঢাকার খিলক্ষেত লেক সিটি থেকে প্রাণের শহর বগুড়ার উদ্দেশ্যে। এখান থেকে বগুড়ার দূরত্ব অলমোস্ট 200 কিলোমিটার। লেটস এনজয় দ্য বাইক রাইড। আমার সাথে টাঙ্গাইল পর্যন্ত পিলিয়ন হিসেবে যাচ্ছে এক ছোট ভাই জাকির। সে সাথে থাকায় ভালো হয়েছে, কারণ দুজনে গল্প করতে করতে যাওয়া যাবে। খুব অল্প সময়ের মাঝেই আমরা পৌঁছে গেলাম আবদুল্লাপুরে। এখানে দেখে মনে হচ্ছে বাড়ি ফেরার জন্য লোকজন এই স্ট্যান্ডে আসতে শুরু করেছে। চলে আসলাম আশুলিয়া বেরিবাদ এলাকায়। এ সময়ে এখানে রাস্তার দুপাশে পানি থাকায় বেশ সুন্দর দেখায়। অল্প সময়ের মাঝেই চলে আসলাম বাইপাইলে। এ পর্যন্ত আসতে এখনো কোথাও তেমন যানজট চোখে পড়েনি। দেখা যাক সামনে কি অপেক্ষা করছে। আমরা পৌঁছে গেছি চন্দ্রাতে। এ পর্যন্ত আসতে কোথাও যানজটে আটকাতে হয়নি। এর আগে চন্দ্রাতে প্রায় সবসময় যানজট লেগেই থাকতো, কিন্তু ফ্লাইওভারটি চালু হবার পর যানজট অনেক কমেছে। এখন আমরা চলছি ঢাকা টাঙ্গাইল নতুন 4 লেন হাইওয়েতে। লেটস এনজয় দ্য বাইক রাইড। এখন সময় সকাল 6:45। আমরা এসে পড়েছি টাঙ্গাইলের মির্জাপুরে। মনে হচ্ছে সামনে যানজটের সৃষ্টি হয়েছে। যতই সামনে এগোচ্ছি যানজট আরও বেড়েই চলেছে। অনেকের কাছ থেকে জানতে পারলাম এখানে নাকি তারা প্রায় 2 ঘন্টা হলে আটকে আছে। যানজটের মধ্যে সাইড দিয়ে খুব সাবধানে সামনের দিকে যাচ্ছি। দীর্ঘ এই যানজটের মাঝে কখনো এপাশ কখনো ওপাশ করে বাইক চালাচ্ছি। মানুষজনের এই চরম ভোগান্তি দেখে কিছু বলবার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। বাইক নিয়ে হয়তো আমি কিছুটা পথ সামনে এগোতে পারছি, কিন্তু এখানে মানুষগুলো ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে। এখন পর্যন্ত বুঝতে পারছি না কি কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে, আর কত দূর পর্যন্ত। গুগল ম্যাপের তথ্য অনুযায়ী এই যানজট আছে প্রায় বগুড়ার শেরপুর পর্যন্ত। এর মাঝে 2-1 জায়গায় 5-10 কিলো যানজট নেই। ম্যাপ থেকে আমরা একটি শর্টকাট রোড দেখেছি, তাই রং সাইড দিয়ে অল্প একটু সামনে গিয়েই আমরা ওই রোডে উঠব। ইমার্জেন্সি লাইট দিয়ে আমি রং রুটে চলতে শুরু করলাম। আমরা এই শর্টকাট রোড দিয়ে গিয়ে টাঙ্গাইলে উঠতে পারবো। এ পাশ দিয়ে টাঙ্গাইল শহরের দূরত্ব প্রায় 15 কিলোমিটার। গ্রামের ভিতর দিয়ে চলে যাওয়া এই রোডটি পাওয়ায় আমাদের বেশ ভালো লাগছে। অনেকক্ষণ পর অন্তত কিছুটা পথ যানজট মুক্ত যেতে পারবো।
আমরা এসে পড়েছি টাঙ্গাইল শহরের কাছাকাছি। এখন আছি টাঙ্গাইলের সুগন্ধা রেস্টুরেন্টের নিচে। চলুন সকালের নাস্তাটা এখানেই সেরে নেওয়া যাক। এখন সময় 8:36। 3 ঘন্টা 36 মিনিটে আমরা ঢাকা থেকে টাঙ্গাইলে আসতে পারলাম। রুটি, পরোটা, খিচুড়ি আছে। পরোটার সঙ্গে কী হবে? ডাল, সবজি, কলিজা। ঠিক আছে। অর্ডার করা নাস্তা চলে এসেছে, এবার খাবার পালা। নাস্তা করে বেশ অনেকক্ষণ রেস্ট করলাম এখানে। এবার এখান থেকে যাবার পালা। টাঙ্গাইল শহর থেকে আমরা যাচ্ছি বাইপাসের দিকে। বাইপাসে আসতেই বোঝা যাচ্ছে সামনের রাস্তা পুরোটাই ব্লক হয়ে আছে, আর এখান থেকে পুরো পথই যানজট আছে। তাই আমাদের যেতেও বেশ ভালোই বেগ পেতে হবে। যানজটে আটকে পড়া এসব মানুষের ভোগান্তি যেন আরো বেড়েই চলেছে। বেলা বাড়ার সাথে সাথে গরমের তীব্রতা আরো বাড়ছে। আমি 2-1 জনের কাছ থেকে জানতে পারলাম তারা 13 ঘন্টা আগে রওনা করেছিল ঢাকা থেকে, কিন্তু এখনো পর্যন্ত এলেঙ্গা পৌঁছতে পারে নাই। গরমের কারণে লোকজন গাড়ি থেকে নেমে রাস্তায় হাঁটাহাঁটি করছে। ঈদে বাড়ি ফেরা মানুষের এই ভোগান্তি দেখে আমি স্তব্ধ। ছোট বড় বিভিন্ন বয়সের মানুষ আছে। সব থেকে বেশি কষ্ট হচ্ছে বাচ্চাদের। একে যানজট, দ্বিতীয়ত প্রচণ্ড গরম। যতই সামনে এগোচ্ছি দেখতে পাচ্ছি কোনো গাড়ি এক চুলো এগোচ্ছে না। কিছু বললেন? হ্যাঁ, বলছি কি রং সাইড দিয়ে মোটরসাইকেল যাচ্ছে অনেক। যাক না। ভাই একটু নিচে নামেন, নিচে নামেন। ওগুলো তো ফুটপাত দিয়ে আটেন না। ভাই নিচে নামেন। কষ্টের কারণে বড্ড দিব। হ্যাঁ। মাঝে মধ্যেই কিছু গাড়ি এমনভাবে রেখেছে যে বাইক নিয়ে যাওয়ারও কোনো উপায় নেই। সেসব জায়গায় চরম রিস্ক নিয়ে যেতে হচ্ছে আমাকে। কোথাও কোথাও আবার বাইক থেকে নেমে হেঁটে নিতে হচ্ছে। এখন বুঝতে পারলাম জাকির না থাকলে হয়তো আমার এই জার্নিটা আরো কষ্টকর হয়ে উঠত। আসলেই কিছু বলার নেই। চলুন এসব দেখতে দেখতেই সামনে এগোনোর চেষ্টা করি। বেশ অনেক সময় পর দেখতে পারলাম সামনের গাড়িগুলোর চাকা ঘুরছে।
অর্থাৎ সামনে এগোচ্ছে, আর এই যানজট ছাড়াই লোকজন উল্লাস করছে। বোধহয় আবারও যানজট শুরু হলো। এখন আমরা আছি এলেঙ্গার খুব কাছাকাছি। জাকির এখানেই বিদায় নেবে আমার কাছ থেকে, আর বাকি পথ আমাকে একাই যেতে হবে। চলে আসলাম যমুনা ব্রিজের সামনে। এলেঙ্গা থেকে এ পর্যন্ত আসতে প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে। টোল দিলাম এখানে, বাইকের টোল 40 টাকা। এবার সামনে এগোনো যাক। দেখে মনে হচ্ছে ব্রিজের ওপর পুরোটাই যানজট আছে। কি যে এক বিশ্রী অবস্থা এই যানজটের, তা বলে শেষ করা যাবে না। নিজের ধৈর্য শক্তির চরম পরীক্ষা দিতে হচ্ছে এখানে। ফাইনালি ব্রিজে উঠতে পারলাম। এখন দেখা যাক সামনে কোনো যানজট আছে কিনা। ব্রিজের ওপর ওঠার পর থেকে কিছুক্ষণ পর পর থেমে থেমে আমরা সামনে এগোচ্ছি। লাস্ট 20 মিনিটে ব্রিজের মাঝখানেও আসতে পারিনি, অথচ অন্য অন্য সময় 5-6 মিনিটের মধ্যেই এই ব্রিজটি পার হওয়া যায়। ঈদে বাড়ি ফেরার ধৈর্য পরীক্ষা হচ্ছে এই যানজট। ফাইনালি ব্রিজ পার হয়ে আসতে পারলাম। পুরো ব্রিজ পার হতে প্রায় 50 মিনিট সময় লেগেছে। যাই হোক, জানি না সামনে কি অবস্থা, চলুন গিয়ে দেখা যাক। এখন এসে পড়েছি সিরাজগঞ্জের কড্ডার কাছাকাছি। হঠাৎ করে আমার বাইকের হাইড্রোলিক ব্রেক সমস্যা করতে শুরু করেছে। সামনে কোনো মেকারকে দেখাতে হবে, তাই এটুকু পথ খুব সাবধানেই যেতে হবে। চলে আসলাম কড্ডায়। এখানে আশপাশের একটি গ্যারেজ খুঁজতে হবে, কারণ এটা না সারালে আমি কোনোভাবেই যেতে পারবো না। মোটরসাইকেলের গ্যারেজ খুঁজে পেলাম, এবার এটা সারানোর চেষ্টা করি। আমি এখানে এসেছিলাম 2টা 30 মিনিটে, আর এখন সময় 5টা বেজে 19 মিনিট। প্রায় 3 ঘন্টা সময় লেগেছে আমার বাইক সারাতে। এই জার্নির মাঝে বাইকটা নষ্ট হওয়ায় আমার কাছে হয়েছে মরার উপর খাড়ার ঘা। সকাল 5টায় রওনা করেছিলাম, আর এখন বাজে 5টা 19, আর আমি এখনও আছি সিরাজগঞ্জের কড্ডায়। বাইক সারিয়ে আবারও রওনা করলাম। কড্ডা থেকে সিরাজগঞ্জের হাতিকুমরুল মোড় পর্যন্ত আসতে আমার প্রায় 1 ঘন্টা সময় লেগেছে। তবে মনে হচ্ছে এদিকে যানজট খুব কম, হয়তো বগুড়া রোডে আর কোনো যানজট থাকবে না। যাই হোক, সামনের দিকে এগোতে থাকি। বগুড়া জেলার সড়ক বিভাগের অংশে ঢুকতেই সন্ধ্যার অন্ধকার নামতে শুরু করেছে। এখান থেকে বগুড়ার দূরত্ব আরও 50 কিলোমিটার। চলে আসলাম বগুড়ার শেরপুরে। প্রচণ্ড পানি পিপাসা পেয়েছে, তাই এখানে একটি বিরতি দিব। পৌঁছে গেছি বগুড়ার বনানীতে। এখন যাচ্ছি শহরের দিকে। আমি এখন পৌঁছে গেছি বগুড়ার কলোনিতে। এখন সময় সন্ধ্যা 7টা বেজে 49 মিনিট। ঢাকা থেকে বগুড়ায় আসতে আমার প্রায় 15 ঘন্টা সময় লেগেছে। শেষ হলো প্রচণ্ড পেইনফুল এক বাইক রাইডিং। সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। ঈদ মোবারক। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস ও বেশি বেশি শেয়ার করুন। পরবর্তীতে নতুন ভিডিও দেখতে ও আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।